সঞ্চয়পত্র বাংলাদেশের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের কাছে শুধু একটি বিনিয়োগের মাধ্যম নয়, বরং আর্থিক নিরাপত্তার অন্যতম ভরসাও। অবসরপ্রাপ্ত ব্যক্তি, গৃহিণী, ক্ষুদ্র সঞ্চয়কারী এবং নির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল অনেক পরিবার মাসিক বা নির্দিষ্ট সময় পর পর পাওয়া সঞ্চয়পত্রের মুনাফা দিয়েই সংসারের অনেকটা খরচ চালান। তাই সঞ্চয়পত্রের মুনাফার হারে সামান্য পরিবর্তনও লাখো বিনিয়োগকারীর জীবনে বড় প্রভাব ফেলে। এই বাস্তবতা বিবেচনায় সরকার আগামী 6 মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শীঘ্রই প্রজ্ঞাপনও জারি করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি 6 মাস পর পর সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করে পুনর্নির্ধারণ করা হয়। 2025 সালের জানুয়ারি থেকে ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণের ব্যবস্থা চালু করা হয়। এর আগে দীর্ঘ সময় ধরে সঞ্চয়পত্রের সুদ হার অপরিবর্তিত থাকত। চলতি বছরের জানুয়ারিতে সরকার মুনাফার হার কমানোর ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের হারই বহাল রাখে। এবারও একই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সঞ্চয়পত্রের সুদ হার কমানো হলে সরকারের প্রায় 2000 কোটি টাকা সাশ্রয় হতো। কিন্তু মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের অনেক পরিবার সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভর করেই জীবনযাপন করে। তাদের স্বার্থ বিবেচনায় সরকার বিদ্যমান মুনাফার হারই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের 2 ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে রয়েছেন 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগকারী এবং দ্বিতীয় ধাপে রয়েছেন 7,50,000 টাকার বেশি বিনিয়োগকারী। প্রথম ধাপের বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফা পান। বর্তমানে বিভিন্ন সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার 11.77% থেকে 11.98% পর্যন্ত রয়েছে। আয়কর আইনে সঞ্চয়পত্রের মুনাফার ওপর 10% অগ্রিম কর রেটে রাখার বিধান রয়েছে। তবে এবারের বাজেটে নতুন সুবিধা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কেটে রাখা কর আর চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে না। অর্থবছর শেষে আয়কর হিসেবের সঙ্গে এটি সমন্বয় করা যাবে। যদি কোনো করদাতার প্রকৃত কর দায়ের চেয়ে বেশি কর কেটে রাখা হয়, তাহলে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়া যাবে। তবে বর্তমানে 10 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক। ফলে যেসব ক্ষুদ্র বিনিয়োগকারীর করযোগ্য আয় নেই, তাদেরও টিআইএন নিয়ে বছর শেষে আয়কর রিটার্ন জমা দিতে হবে এবং অতিরিক্ত কেটে রাখা কর ফেরত পেতে সেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। চলুন জেনে নেই কোন সঞ্চয়পত্রে কত মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়ন করলে প্রথম বছরে 9.74%, দ্বিতীয় বছরে 10.21%, তৃতীয় বছরে 10.72%, চতুর্থ বছরে 11.26% এবং পঞ্চম বছরে 11.83% হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা একই সঞ্চয়পত্রে প্রথম বছরে 9.72%, দ্বিতীয় বছরে 10.19%, তৃতীয় বছরে 10.70%, চতুর্থ বছরে 11.23% এবং পঞ্চম বছরে 11.80% হারে মুনাফা পাবেন। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে 10.65%, দ্বিতীয় বছরে 11.22% এবং তৃতীয় বছরে 11.82% হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপে বিনিয়োগকারীরা প্রথম বছরে 10.60%, দ্বিতীয় বছরে 11.16% এবং তৃতীয় বছরে 11.77% হারে মুনাফা পাবেন। পেনশনার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়ন করলে প্রথম বছরে 9.84%, দ্বিতীয় বছরে 10.32%, তৃতীয় বছরে 10.84%, চতুর্থ বছরে 11.39% এবং পঞ্চম বছরে 11.98% হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে 9.72%, দ্বিতীয় বছরে 10.19%, তৃতীয় বছরে 10.84%, চতুর্থ বছরে 11.39% এবং পঞ্চম বছরে 11.98% হারে মুনাফা পাবেন।
পরিবার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে 9.81%, দ্বিতীয় বছরে 10.29%, তৃতীয় বছরে 10.80%, চতুর্থ বছরে 11.35% এবং পঞ্চম বছরে 11.93% হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে 9.72%, দ্বিতীয় বছরে 10.19%, তৃতীয় বছরে 10.70%, চতুর্থ বছরে 11.23% এবং পঞ্চম বছরে 11.80% হারে মুনাফা পাবেন। এছাড়া পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে 10.65%, দ্বিতীয় বছরে 11.22% এবং তৃতীয় বছরে 11.82% হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে 10.60%, দ্বিতীয় বছরে 11.16% এবং তৃতীয় বছরে 11.77% হারে মুনাফা পাবেন। সরকারের এই সিদ্ধান্তে আপাতত সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের মুনাফার হার অপরিবর্তিত থাকছে, তবে প্রতি 6 মাস পরপর পর্যালোচনার বর্তমান নীতির কারণে ভবিষ্যতে বাজার পরিস্থিতি, ট্রেজারি বন্ডের সুদের হার এবং সরকারের ঋণ ব্যবস্থাপনার উপর নির্ভর করে মুনাফার হার পরিবর্তনেরও সুযোগ থাকছে।